নবীজির পরিবার এখানে লেখা হইলেন ওনাদের সম্পর্কে আমার রাসূল বলেন ইন্নী তারিকু ফিকুমুস সাকালাইন কিতাবাল্লাহ ওয়া ইতরাত আহলে বাইতি। এই আমার উম্মতেরা আমি তোমাদের মধ্যে দুইটা ভারী বস্তু ছেড়ে যাচ্ছি, যদি এই দুইটাকে ধরতে পারো, পাকড়াও করতে পারো, ধরে রাখতে পারো, আমার হাউসে কাউসার পর্যন্ত তোমাদেরকে মিলিয়ে দিবে, কেউ তোমাদেরকে পৃথক করতে পারবে না। জুড়ে বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ দুইটা জিনিস কি? আমার রাসূল বলেন এক নম্বরে আল্লাহর কোরআন, দ্বিতীয় নম্বরে আমার আহলে বায়াত। জুড়ে বলি সুবহানাল্লাহ। ওনাদেরকে পাকড়ে ধরতে পারলে আহলে বায়াত ওনারা হলেন প্র্যাকটিক্যাল কোরআন। এই আহলে বায়াতের সদস্য খাজা গরিব নওয়াজ, ওনার উরস শরীফে 6 রজব ভারতের জমিনে অনুষ্ঠিত হয়েছে। তো আমরা জানি 26 তারিখ দিবাগত রাতে মেরাজ, 6 তারিখে খাজা গরিব নওয়াজের উরস। এখানে 26 6 এখানে আবার 6 মিল আছে নি, 26 লিখতে 6 লাগে, আবার এখানে সরাসরি 6 মিল আছে না? মিল থাকার কারণ কি? যদি আল্লাহর একটু জিজ্ঞেস করি, আল্লাহ তুমি বুঝায় দিবা। আল্লাহ কয় আমি বুঝায়া দিছি। সুবহানাল্লাহ বলেন না? এ আমার মাবুদ কেমনে বুঝাইলাম? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমার গরিবে নওয়াজ, আমার প্রিয় বন্ধু মঈনুদ্দিন যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়, বিদায়ের মুহূর্তে, বিদায়ের পরের সময়টায় যখন তাকে দাফন করা হয়, দাফনের খবরটা তোমরা নাও। আমরা যখন ওই দাফনের খবরটা নিতে গেলাম, খাজা গরিবে নওয়াজের 3 জন সন্তান ছিলেন। 3 জন সন্তান খাজা গরিবে নওয়াজকে ওনার কবর শরীফের মধ্যে নামানোর চিন্তা করলেন। খাজা গরিবে নওয়াজের কবর শরীফের মধ্যে যখন 3 জন সন্তান ওনার কবরের মধ্যে রাখলেন, রাখার পরে 3 জন সন্তান থেকে 2 জন সন্তান ধারাবাহিক নিয়ম অনুযায়ী কবর শরীফ থেকে উঠে গেলেন। উঠে যাওয়ার পরে যে ওনার যে মধ্যম সন্তানটা উনি তখনও কবরের মধ্যে, নিয়ম অনুযায়ী কবরের মধ্যে 2 পাশ থেকে উনি খাটিয়া বিছাইতেছেন। কবরের মধ্যে যখন খাটিয়া বিছানো শেষ প্রায় পর্যায়ে, উনি যখন নিয়ত করলেন কবর থেকে উনি উঠে যাবেন, ওই মুহূর্তে উনি বলেন আমি লক্ষ্য করলাম আমার পায়ের মধ্যে আল্লাহর একটা রহমতের আজব বাতাস আমার পায়ের মধ্যে লাগলো। জোরে বলি সুবহানাল্লাহ। কিসের বাতাস লাগলো? এনে কবরে নামলাম আমি, উপরে কোনো বাতাস নাই, নিচে কিসের বাতাস? তিনি বলেন আমি নিচের দিকে তাকাইলাম, কিসের বাতাস লাগে এই জিনিসটা পরীক্ষা করার জন্য আমি কয়েকটা খাটিয়াকে, আমার আব্বার কবরের খাটিয়াকে সরায়া দিলাম। সরায়া দেওয়ার পরে আমি নিচের দিকে তাকায় দেখি আমার আব্বার কবরের মধ্যে বাতাস প্রবাহিত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো জান্নাতি বাতাস খাজা গরিবে নওয়াজের কবর শরীফের মধ্যে, মাজার শরীফের মধ্যে প্রবাহিত করে দিয়েছেন। খাজা গরিবে নওয়াজের সন্তান বলেন আমি নিচের দিকে যখন তাকাইলাম, তাকায়া দেখি আমার আব্বার কপালের যে কাপড়টা, মুখের যে কাপড়টা বাতাস দিয়ে সরে গেছে। সরে যাওয়ার পরে ওনার কপাল থেকে একটা নূরের লেখা বের হয়ে আসছে। সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে গেলাম, কিসের লেখা? আরেকটু কয়েকটা খাটিয়া সরাই আরেকটু নিচে নামলাম, কবরের মধ্যে বসে গেলাম। পয়সা যখন আমি আমার আব্বার কবরের মধ্যে আমার আব্বার মাথার ওই লেখাটার দিকে যখন নজর করে দেখলাম, তাকায় দেখি ওই লেখাটা সাধারণ কোনো লেখা নয়। আমার আব্বার কপালের মধ্যে লেখা হয়েছে হাযা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ। তিনি হলেন আল্লাহর হাবিব, আর আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতে তিনি ইন্তেকাল করেছেন। কথা জেনে রাখবেন, ছাত্র যত, শিক্ষক যত জ্ঞানী হবে, ছাত্র তত জ্ঞানী। ঠিক কিনা বলবেন? শিক্ষক যত মর্যাদাবান হবে, তার ছাত্র যদি সঠিক এলেম অন্বেষণ করতে পারে, অর্জন করতে পারে, তাইলে তার ছাত্রটাও সেই জ্ঞানী হওয়ার কারণে মর্যাদাবান হবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন, তিনি আল্লাহর পক্ষ থেকে হাবিবুল্লাহ উপাধি লাভ করেছেন। আমার নবীজির উম্মত হয়ে হযরতে হুজুরে গাউসে পাক, তিনি সাধারণ ওলি হন নাই, এত পাওয়ারফুল ওলি হয়েছেন। বনি ইসরাইলের যুগে ঈসা আলাইহিস সালাম নবী হয়ে মরা মানুষের জিন্দা করতেন। মরা মানুষ জিন্দা করার সময় তিনি বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়াও। এই কথা বললে মরা মানুষটা জিন্দা হয়ে দাঁড়ায় যাইতো। আর আমার গাউসে পাক আমার রাসূলের উম্মত হওয়ার কারণে রাসূল হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লামের উম্মত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু পাওয়ার আমার গাউসে পাককে দান করেছেন। আমার গাউসে পাক ইজনিল্লাহ শব্দটা ব্যবহার করেন নাই, বরঞ্চ তিনি বলেছেন বি ইজনি, আমার হুকুমে দাঁড়াও। এই কথাটা বললে মরা মানুষ জিন্দা হয়ে দাঁড়ায়া যাইতো। আর আছে না নাই? আমার আল্লাহ কয় আমার বান্দারা, আমার বন্ধুর উম্মত হওয়ার জন্য তোমাদেরকে শ্রেষ্ঠ নিয়ামত দিয়েছি। আমি যুগে যুগে যত আম্বিয়া কেরাম দুনিয়ার জমিনে পাঠাইছি, ওনাদেরকে যত মুজিজা দান করেছি, কিয়ামত পর্যন্ত আমার রাসূলের ধর্মকে যারা রক্ষা করবে, ওই আম্বিয়া কেরামকে কিয়ামত পর্যন্ত ওই মুজিজাগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত আকারে দান করে দেব। যদি কেউ চায় মরা মানুষ জিন্দা করতে, যদি এই যোগ্যতা অর্জন করতে চায়, তাইলে যোগ্যতা অর্জন করে নেওয়ার পরে ওলি হওয়ার কারণে নবী হওয়া লাগবে না। আমার রাসূলের ধর্মকে আগলে রাখার কারণে ওলি হয়ে ওই ব্যক্তিটা মরা মানুষ জিন্দা করতে পারবে। এ আমার বাবাজিরা, চট্টগ্রামের মা বোনেরা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে হাবিবুল্লাহ বানাইছেন, বানায়া রাসূলের উম্মতের মধ্যে এমন এমন গুণ দান করেছেন যে গুণগুলো পূর্বের যুগের নবীগণকে, বনি ইসরাইলের নবীগণকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে একমাত্র আমার রাসূলকে হাবিবুল্লাহ বানিয়েছেন নবীদের মধ্যে, আর কাউকে হাবিবুল্লাহ বানান নাই। এইজন্য আমার রাসূলের রঙে রঙিন হওয়ার কারণে আমার আল্লাহ বলেন আমি আরেকজন হাবিব উম্মত থেকে গ্রহণ করব। তো কারে গ্রহণ করব? কার পরিশ্রম সবচেয়ে বেশি, তিনি কি অবদান ইসলামের জন্য রেখেছেন, এই দিকটার দিকে নজর করলে দেখা যায় খাজায়ে গরিবে নওয়াজ এমন এক মহলের মধ্যে ইসলাম প্রচার করতে এসেছিলেন যেখানে কোনো মুসলমান নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে মুসলমান নাই, ক্ষমতাধর পৃথ্বীরাজ তখন ক্ষমতায়, রাজা পৃথ্বীরাজ জাদুকর ছিলেন, জাদুকর বড় ক্ষমতাবান রাজা ছিলেন। পৃথ্বীরাজের সামনে সাধারণ মানুষের দাঁড়ানোর কোনো ক্ষমতা ছিল না। ভারত উপমহাদেশে যখন আল্লাহকে কেউ ডাকতো না, মূর্তি পূজা নিয়ে সবাই ব্যস্ত থাকতো, তখন আমার রাসূল নিজে হযরতে খাজা গরিবে নওয়াজ তখন রাসূলের দরবার মদিনা শরীফে, আমার রাসূল নিজে মদিনা শরীফের খাদেমকে পাঠালেন, আমার মঈনুদ্দিনকে ডেকে নিয়ে আসো। জোরে বলে সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজের ডাকার জন্য গেছেন খাদেম, গিয়া বলে আপনাদের মধ্যে মঈনুদ্দিনকে, এই কথা যখন বলছেন 30 জন মঈনুদ্দিন দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ বলে। এই কারে কোন মঈনুদ্দিনের কথা রাসূল বললেন? কোন মঈনুদ্দিনের কথা রাসূল বললেন? কারে নিয়ে যাবো? এখানে তো 30 জন। খাদেম দৌড়ায় আবার গেছেন, গিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন মঈনুদ্দিনের কথা বলেছেন আমাকে একটু ক্লিয়ার করে বলে দেন। মঈনুদ্দিনের কথা বলাতে 30 জন দাঁড়ায় গেছে, কোন মঈনুদ্দিনকে নিয়ে আসবো? এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার রাসূল বলেন মঈনুদ্দিন চিশতিকে ডেকে নিয়ে আসো। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল যখন এই কথা বললেন, খাজা গরিবে নওয়াজ গিয়ে আমার রাসূলের দরবারে হাজির হয়ে সালাম দেয়, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু সালাতু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ভালো লাগে না নবীজিকে সালাম দিতে? সুরটা কিন্তু অনেক পুরানা, জানেন নি? কার? আল্লামা গাজী আকবর আলী রিজভী সাহেব। এই সুরটা আমার ভিতরে আছে কিনা জানেন? আমি ওই দরবারে লেখাপড়া করছি, আমি এখনো ছাত্র, কে মরণের আগ পর্যন্ত ছাত্রই থাকবো। কারণ আমার রাসূল বলছেন ইলম অর্জনের জন্য চীনে হইলেও যাও। আরেকজন দার্শনিক বলছেন বিশ্ব জুড়ে পাঠশালা মোর, আমি সবাই ছাত্র। ছাত্র কিয়াম মরার আগ পর্যন্ত থাকলে একটা লাভ আছে, মরলে শহীদি দরজা লাভ করা যায়। আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ। আমি 2007 সালে এসবিআই দরবার শরীফ থেকে পিকার উপরে সনদ দিয়া দর্শনে আমি শেষ করছি। এরপরে আলিয়া মাদ্রাসায় ভর্তি হয়েছে, আমি সার্টিফিকেটের লাগি খালি পরীক্ষা দিই। এরপর আমি ছাত্র হিসেবে দিয়েছি।
এরপরে ছাত্রই বলি, কারণ আমি মরার আগ পর্যন্ত শিখবো, শিক্ষার কোনো শেষ। আপনি কতটুকু শিখছেন, কয় পাতা পড়ছেন, এলেমের বাহাদুরি দেখাবেন। মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেন না? হ্যাঁ, উনি কইতেছে আল্লাহ আমি তো এই যুগের নবী, আমার চাইতে মনে বড় জ্ঞানী আর কেউ নাই। আমার আল্লাহ বলেন মুসা এই অহংকারটুকু তোমার মনের মধ্যে প্রবেশ করায় না, তোমার চাইতে বড় জ্ঞানী আর কেউ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন বর্তমান জামানায় এমন জ্ঞানী মানুষ রাখছি যার কাছে গেলে তুমি কিছুই বুঝবা না। সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ বলেন, কোরআন মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ এরকম জ্ঞানী কে আছে, আর তারে তুমি কি শিক্ষা দিছো? আমি যে আয়াতে কারিমা পড়েছি খুতবায় ছোট্ট করে আল্লাহ কয় আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আমি আল্লাহ তারে ইলমে লাদুনি শিক্ষা দিয়েছি। এই আল্লাহ ইলমে লাদুনি কি? মুসা আলাইহিস সালাম নাছর বান্দা শুইনা কয় আল্লাহ এই ইলমে লাদুনিটা আমার শিখতে হবে, তুমি তার ঠিকানা দাও। অনেক খোঁজাখুঁজির পরে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে মুসা আলাইহিস সালামকে পৌঁছায় দিলেন নিদর্শন দিয়া। অনেক লম্বা, এদিকে যাব না। মুসা আলাইহিস সালাম যখন ওনার কাছে গেলেন, মুসা আলাইহিস সালাম তৎকালীন যুগের জামানার নবী, যায়া বলেন যে আমি আপনার কাছে আসছি, আল্লাহ রাব্বুল আলামিন আমারে পাঠাইছেন। সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দা, ওনার নাম হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন ইলমে লাদুনি দান করেছিলেন। ইলমে লাদুনির বলে তিনি ভবিষ্যৎ বলতে পারতেন, অতীত বলতে পারতেন। জোরে বলে সুবহানাল্লাহ। যারা আল্লাহর ওলি হয় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইলমটা সিনা দান করেন। খিজির আলাইহিস সালামের কাছে গেছেন মুসা আলাইহিস সালাম, যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ পাঠাইছে। তো কেন পাঠাইছে? আপনার কাছ থেকে কিছু শিখতাম। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আপনার শিখার মতো ধৈর্য নাই। সুবহানাল্লাহ। কি কইতেন? সুবহানাল্লাহ। আমি পারতেন না। কেন পারবো না? আপনার ধৈর্য আমার একটু শিক্ষা দেন, আমি থাকতে চাই। তিনি বলেন যদি থাকেন তাইলে একটা শর্ত আছে। শর্ত কি? শর্ত হলো কোনো কিছু আমারে প্রশ্ন করা যাবে না, যা করবো তা শুধু দেখতেই থাকবেন। আমি রাজি। যদি শর্তে রাজি থাকেন তাইলে চলেন। সামনের দিকে অগ্রসর হলেন, যায় নদী পার হয়ে এই পার থেকে ওই পারে চলে যাবেন। নৌকায় একটা উঠলেন, নতুন নৌকার মধ্যে ওঠার পরে হযরত খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম একসঙ্গে যাচ্ছেন। যখন ওই পারে নিয়ে যাওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর খিজির আলাইহিস সালাম দুজনে ভাড়া দেওয়ার চেষ্টা করলেন। নৌকার মালিককে কই না আপনার কাছ থেকে ভাড়া নেওয়া যাবে না, আপনারে বড় মহব্বত করি, ভালোবাসি, আপনার কাছ থেকে ভাড়া নেওয়া যাবে না। দেখে বোঝা যাচ্ছে আপনার আল্লাহ ওয়ালা। এই কথা যখন বললেন, খিজির আলাইহিস সালামের হাতের মধ্যে একটা লোহার লাঠি ছিল, ওই লাঠিটা দিয়া এমন জোরে নৌকার মধ্যে আঘাত করলেন, নৌকাটা ছিদ্র হয়ে গেছে। নৌকা ছিদ্র হয়ে বড় বড় পানি ওঠা শুরু করছে। ওই লোকে কিচ্ছু কয় না, নৌকার পানি সে ছিদ্র বন্ধ করে। মুসা আলাইহিস সালাম কইতেছে যদি আপনার সামনে আমার থেকে ভাড়া না নেয়, বেটা রিক্সা দিয়ে আমার নিচে, আমি যদি বেটা রিক্সা লাইতে টাঙ্গে লাইতে আপনার এটা কেমন লাগবে? আল্লাহ কয় আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, এমন একটা ইলম আমি তারে দান করেছি, এই ইলমের বাহার কেউ বুঝবে না। যদি বুঝতে যায় তার মরণ জ্বালা হবে। ঠিক কি না? কবি কইছে না কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, ওই আমার দয়াল বাবার খেলা। আরে জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা, জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে দয়াল চাঁদের খেলা, আমার মুর্শিদ বাবার। আহা চাইলে কে পীরের বস্তু নিতে নাহি পারে, উপযুক্ত হইলে রে দয়া তাই কায়ানে তারে রে দয়া তাই কায়া
একটু মুখটা লাগান না, গুণই মনে করেন মুখটা লাগাইলে আপনি শরীরটা লাগাতে ঘুম ঘুম ভাবতে দেখো। আরে উপযুক্ত হইলে রে দয়া তাই কায়ানে তারে তাই কায়ানে আরে সারে ইচ্ছা তারে দিয়া মিলাই তৌহিদের মেলা যারে ইচ্ছা তারে দিয়া মিলাই পীরিতের মেলা কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের আমার দয়াল বাবার। রাগ করছেন? মুসা আলাইহিস সালাম কয় কামটা কি করলেন? ভাড়াও নিল না, লোকটা এত সুন্দর সার্ভিস দিল, আস্তে আস্তে নৌকা চালাই আনলো, ধাক্কাও খাওয়াইলো না, আপনি দিন নৌকাটারে ছিদ্র কইরা দিলেন। খিজির আলাইহিস সালাম কয় আগে ইসলাম আপনি পারতেন না, জানেন বলেছে চলেন সামনে। আবার সামনে গেলেন। আল্লাহ কি এলেন ওনাকে শিক্ষা দিয়েছেন একটু খেয়াল করে দেখেন। কেন শিখতে হবে মরার আগ পর্যন্ত বলছি, একটু বুঝে রাখবেন। শিক্ষার কোনো শেষ নাই। আরে এই জন্যই তো ইমামে আজম মুসির কাছ থেকে একটা মাসালা শিখছে। আলহামদুলিল্লাহ। মুসিরের সম্মান দিতে গিয়া তিনি বসা থেকে দাঁড়ায় গেছে। ছাত্ররা জিজ্ঞাসা হুজুর ব্যাপার কি? ওনার কাছ থেকে একটা মাসালা শিখছিলাম, কুত্তা কখন সাবালক হয়। মুসা আলাইহিস সালাম তো আচ্ছা চলেন, কোরআনের ভাষায় কয় ফাম তালাকা, রওনা হন, আবার চলুন। রওনা হয়ে গেলেন মুসা আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালাম সামনে বাড়তে লাগলেন। ছোট্ট ছোট্ট সুন্দর কিছু বাচ্চা ওই জায়গায় খেলাধুলা করে। ওই জায়গা থেকে সবচেয়ে সুন্দর বাচ্চাটারে খিজির আলাইহিস সালাম ডাকলেন, বাবা এদিকে আসো। কাছে যখন আসলো, বাচ্চাটারে দইরা ওই পায়ের মধ্যে এক হাত দিয়া চাপড়ায় দইরা তরবারিটা বের করে ওই বাচ্চাটারে ওই জায়গার মধ্যে জবাই করে ফেললেন। আল্লাহু আকবার বলেন। মুসা আলাইহিস সালাম কয় এইটা কি কাম করলেন আপনি? এমন কাম কোন মানুষে করেনি। আরে যার ভিতরে মনুষ্যত্ব আছে এরকম সুন্দর একটা বুটবুটে বাচ্চারে এই ব্যক্তি কেমনে জবাই করে? আল্লাহ পাঠাইছে আপনার কাছ থেকে আমার ইলম শিক্ষা করার জন্য। আপনার কাছ থেকে আমি কি ইলম শিক্ষা করব? আপনি তো একটা জুলুম, আপনি তো একটা জল্লাদ। জল্লাদের কাছ থেকে আর কি শিক্ষা করা যায়? এই কথা যখন বলছেন খিজির আলাইহিস সালাম কয় আগেই তো কইছিলাম পারতাই না। বাচ্চা জান বলেছে। আরেকবার সামনের দিকে অগ্রসর হওয়ার পরে 3 দিন যাবত ঘুরে পেটের মধ্যে কোনো খাবার নাই, খিদা। এক বাড়ির মধ্যে গিয়া বলে, বাড়ির মধ্যে কে আসো বাড়িওয়ালা, আমরা মুসাফির এসেছি, আমাদের কি খাবারের ব্যবস্থা করে দিবা? বাড়ি থেকে কর্কট ভাষায় আওয়াজ আসে, এখানে কোনো মুসাফিরের কোনো জায়গা নাই, যান যান যান, এখানে কোনো খাবার টাবার নাই। এই কথা বলে যখন তারায় দেয়, খিজির আলাইহিস সালাম দেখেন ওই বাড়ির একটা দেওয়াল বসে পড়ে যাচ্ছে। মুসা আলাইহিস সালামের নিয়ে ওই দেওয়ালটারে উনি মেরামত করা শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। আমি চিনি খিদায় মুসা আলাইহিস সালামের পেট চুচু করে, মেজাজ খালি গরম হয়, ঠিক কি না? খিদা লাগলে মেজাজ গরম হয় না? কি করব তোমার মানুষই খাবো না, কি করব মেজাজ খালি সেতে। মুসা আলাইহিস সালামের রাগ খালি বাড়তাছে, সেত খালি বাড়তাছে। ওই খাওয়ানো দিল না, এমন এক কটকট ভাষায় আওয়াজ দিল, মনে হয় আমাদেরকে মানুষই মনে করে না। এইবারে দেওয়াল আবার ঠিক করে আমনে সাথে থাকলামই না। এই কথা বলে যখন বিদায় নিয়ে নেবেন, খিজির আলাইহিস সালাম বলে, মুসা আল্লাহ তো পাঠাইছিলেন কিছু শিক্ষা করার জন্য, আপনি যেহেতু চলে যাবেন কিছু শিখে যান। আসতে যখন খালি হাতে ফিরে যেতে দেব? পীরের দরবার থেকে কেউ খালি যায়? আল্লাহর ওলিদের কাছে গেলে খালি আসে? দেবার মালিক কে? ওসিলা কে? আল্লাহর ওলি। আল্লাহর ওলি যখন চায় আল্লাহর দরবারে, আপনি গুনাহগার নাকি বদকার নাকি সিয়াকার এইগুলো আল্লাহ দেখেন না, আল্লাহর ওলির খাতিরে আপনার যা প্রয়োজন আল্লাহ দান করে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর দরবার জিয়ারত করবেন, বেশি বেশি মাজারে যাবেন। ওই জায়গায় গেলে আপনি ওই জায়গায় গেলে গ্যারান্টি সহকারে পাবেন। দুনিয়াতে যদি আপনি কেউ সন্তুষ্ট করার জন্য যান তাহলে হাদিয়া লয়ে যান, ঠিক
কিনা কর গিয়া ওনার খেদমত কইরা সন্তুষ্ট কইরা এর উপর আমল লাগে। আর যারা দুনিয়ার জমিন থেকে পর্দা করেন ওনাদের আর হাদিয়ার দরকার নাই, তবে হাদিয়া নিয়ে যাও উত্তম ওনাদের মাজার শরীফে, যদি ওই জায়গায় বসে ওনাদের ওসিলা দিয়ে কিছু চাইতে পারেন, ওনারা যদি আপনার প্রতি রাজি হয়ে যায় আল্লাহ দিতে দেরি করবে। খিজির আলাইহিস সালাম কই শিক্ষা জানাইছেন যখন শিখাইবেন কোন যে ঘটনা ঘটাইছেন এর দিকে শিক্ষা। তাইলে প্রথম ঘটনা শুনেন, নৌকা কেন ছিদ্র করলাম এই ঘটনাটা একটু শুনে যান। কেন করছেন? নৌকা ছিদ্র করার কারণ হলো আমি আমার বাতিন নজর দিয়ে ইলমে লাদুনির নজর দিয়ে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখাইলেন যে নৌকায় উঠছি ওই এলাকার বাদশাটা বড় জালেম। আর এই জালেম বাদশা কিছুদিন পরে নৌকা ভ্রমণে বের হবে। নৌকা ভ্রমণে বের হলে এই এলাকা থেকে যত নতুন নতুন নৌকা আছে এগুলারে চুরি করে নিয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো নির্দেশ অনুযায়ী ওই ইলমে লাদুনির মাধ্যমে আমি দেখলাম এই ব্যক্তির নৌকাটাকেও ওই বাদশা নজর দিতে নিয়ে যাবে, কারণ নৌকাটা নতুন। আর বাদশা নৌকা নতুন হলে নিখুঁত হলে নৌকাটারে নিবে, খুব থাকলে নৌকারে নিবে না। লোকটা যেহেতু আমার কাছ থেকে বাড়াই নিল না, এই জন্য এই লোকটারে একটু উপকার করে দিয়ে আসলাম, নৌকাটা ছিদ্র করে দিয়ে আসলাম। বাদশার নৌকানে গেলে এই ব্যক্তির নৌকা নিবে না। জোরে বলি সুবহানাল্লাহ। ওই পরেরটা কেমনে কি করলেন? আস্তা একটা বাচ্চারে জবাই করে দিলেন, এটা কেন করলেন? আমি একটা বুঝলাম ভালো করে করছেন। পরেরটা কেন করছি জানোনি? কেন করছেন? আমি তাকায় দেখলাম এই বাচ্চাটার কপালের মধ্যে লেখা কাফের। এই বাচ্চাটা যখন বড় হবে সে ইসলাম ধর্মের মধ্যে আর থাকবে না। তার আব্বা আম্মা ধরনের কার, তার আব্বা আম্মা আল্লাহওয়ালা আল্লাহওয়ালি। এই আল্লাহওয়ালা আল্লাহওয়ালি বাচ্চাটার কারণে ইসলাম থেকে সরে যেতে পারে। এই জন্য এই বাচ্চাটারে জবাই করে দিলাম আর তাদের জন্য দোয়া করে দিলাম আল্লাহ যাতে তাদেরকে একটা নেক সন্তান দান করে। পিতা প্রমাণ করে তাফসীরের মধ্যে লেখে খিজির আলাইহিস সালামের দোয়ার বদলতে আল্লাহ রাব্বুল আলামিন ওই দম্পতিদেরকে একটা কন্যা সন্তান, ওই ছেলে সন্তানের বদলতে একটা কন্যা সন্তান ওনার দোয়ার বদলতে দান করেছিলেন। ওই কন্যা সন্তানের ঔরস ধরে বনি ইসরাইলের ৭২,০০০ নবী রাসূল দুনিয়ার জমিনে আগমন করেছে। সুবহানাল্লাহ। আচ্ছা বুঝলাম, ৩ নাম্বারটা যে মডেলিং ডেকে করছেন, খাওয়ানো দিল না, গুদ করে ব্যবহার করলো, আপনি দিয়ে এদের দেওয়ালি ঠিক করে দিচ্ছেন। তিনি বলেন যাদের দেওয়াল ঠিক করছি এরা মূলত এই বাড়ির মালিক না, বাদান্য কুত্তার কেউ বেশি থাকে। এ মুসা, এরা মূলত এই বাড়ির মালিক না, এরা হলো এই বাড়ির কর্মচারী। এই বাড়ির মূলত মালিক হলো এতিম 2টা ছেলে। এতিম 2টা ছেলে পরবর্তীতে বাড়ির মালিক হবে। এর আগে যদি এই কর্মচারীরা এই বাড়ির খনিজ সম্পদ, তাদের বাবার রেখে যাওয়া সম্পদ যদি পেয়ে যায়, তাইলে এই সম্পদগুলো তারা গ্রাস করে ফেলবে। এই জন্য এতিমের সম্পদ বাঁচানোর জন্য ওই হেলে যাওয়ার দেয়ালটাকে আমি ঠিক করে দিলাম, কারণ এই দেয়ালের নিচে ছিল 2টা স্বর্ণের কলসি। এগুলার ভিতরে হীরা মণি মুক্তা জহরত পরে তাদের বাবা তাদের জন্য রেখে গেছে। তারা যখন বড় হবে ওই সময় এই দেয়ালটা ভাঙার পরে তারা এই সম্পদটা পায়া নিজেদের জন্য ব্যবহার করবে। এই জন্য ওই পরপর মানুষগুলার কাছ থেকে, ওই বাদান্না কুত্তাগুলার কাছ থেকে তাদের সম্পদকে রক্ষা করার জন্য এই দেয়ালটাকে ঠিক করে দিলাম। আমার খাজা গরিবের নামাজকে আমার রাসূল ডাইকে নিচে নিয়ে পাওয়ার দেওয়ার জন্য খাজা গরিবের নামাজ যখন রাসূলকে সালাম দিলেন, সালামের জবাবে আমার রাসূল বলেন ওয়া আলাইকাস সালাম ইয়া শাইখাল হিন্দ। সুবহানাল্লাহ। এ হিন্দের পীর, এ হিন্দুস্তানের পীর, তোমার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। যাও তুমি হিন্দুস্তানে চলে যাও, তোমার দায়িত্ব ভারত উপমহাদেশের মধ্যে ওই জায়গায় মানুষ আল্লাহ কি চিনে না, রাসূল কি চিনে না, তাদের অন্তরে আল্লাহ রাসূলের মহব্বত প্রবেশ করায়া দাও। তোমার দায়িত্ব ওই জায়গায় দিয়ে দিলাম। অনেক লম্বা ইতিহাস আমি ছোট্ট করে নিয়ে আসতেছি সময় স্বল্পতার কারণে। খাজা গরিবের নওয়াজ ওই রাসূলের পাকের দেওয়া দায়িত্ব পালন করার জন্য রাসূলের পাকের প্রতিনিধি হয়ে, নায়েব হয়ে খাজা
খাজা গরিবে নওয়াজ ভারত উপমহাদেশের মধ্যে তিনি প্রবেশ করবেন। প্রবেশ করার পথে যখন পৃথ্বীরাজ খবর পেল মুসলিম দরবেশ আইসা নৌপথে ভারত উপমহাদেশে প্রবেশ করবে, প্রবেশ কইরা ওই পৃথ্বীরাজের ক্ষমতাকে ধ্বংস করে ফেলবে, এই খবর পায়া পৃথ্বীরাজ যত এলাকার নৌকা ছিল সব নৌকাকে পৃথ্বীরাজ নিয়ে বন্দী করে রাখছে। নৌকাওয়ালাদের নৌকা চলতে দিবে না। খাজা গরিবে নওয়াজ যখন উনি পানির তীরে আসলেন, নদীর তীরে আইসা দাঁড়ালেন, নদীর তীরে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে নদীর তীর থেকে একটা পাথর পানির মধ্যে থেকে আওয়াজ দেয়, আসসালামু আলাইকা ইয়া শাইখাল হিন্দ। ও হিন্দুস্তানের সুলতান, আপনাকে সালাম। তিনি কই, তুমি আমারে কেমনে চিনতে? আমি অনেক কিছু চিনি। সুবহানাল্লাহ। তুমি আমারে চিনলা কেমনে? আল্লাহ চিনার ক্ষমতা দিয়েছে। তুমি আমার কি উপকারে আসতে পারো? তো আপনার যেটা প্রয়োজন ওই উপকারে আমি আসতে পারবো। আপনার এখন নদী পার হওয়া দরকার, আমি এসেছি আপনাকে নদীটা পার করে দেওয়ার জন্য। হযরতে গরিবে নওয়াজ কয়, তুমি কি এর আগে আরো কাউকে পার করছনি? জি হুজুর, আপনার আগে 2 জনকে পার করছি, আর আপনি এখন আপনারে নিয়ে 2.5 জন হবে। আওয়াজ দিছে না? সুবহানাল্লাহ। আমার রাসূল দায়িত্ব দিয়া পাঠাইছে, আমার রাসূলের প্রতিনিধিরে করতেছে যে আপনারা পার করলে 2.5 জন হইব। অর্থাৎ আপনি হলো পুরা হইছেন না, অর্ধেক। সুবহানাল্লাহ কইতেন না? রাজা বাবা কয়, তাইলে পুরা কেমনে? যদি পুরা হতে চান তাইলে আপনার আগে এই ভারত উপমহাদেশে একজন আইসা ইসলাম প্রচার করেছে, যিনার নাম দাতা আলী হাজবেরি, যিনার মাজার শরীফ পাকিস্তানের লাহোরে, ওই পাকিস্তান অঞ্চলটাকে তিনি মুসলমান বানিয়েছেন। হযরতে খাজা গরিবে নওয়াজকে ওই পাথরটা বলেন, আপনি যদি পুরা হতে চান তাইলে ওই দাতা আলী হাজবেরির দরবারে আগে যান, ওনার কাছ থেকে আপনি কিছু ফয়েজ বরকত লাভ করুন। ফয়েজ বরকত লাভ করার পরে এরপরে আপনি পূর্ণ হয়ে ইসলাম প্রচারে যান। খাজা গরিবে নওয়াজ বলেন, যদি ওই জায়গায় গেলে আমার পূর্ণতা আসে, এই পাথর তোমার বলি, আমারে তুমি ওই জায়গায় নিয়ে চলো। খাজা বাবা পাথরে রওনা হইছেন। পাথর খাজা বাবার সাথে গপ্প সপ্প করে কথা কই আর সামনের দিকে আগাইতে দাতা আলী হাজবেরির দরবারে নিয়ে গেছেন। দাতা আলী হাজবেরি রাদিয়াল্লাহু তাআলা দরবারে খাজা গরিবে নওয়াজ গেলেন। ইয়া 40 দিনের চিল্লাই একাগ্রতার সাথে ইবাদত করার জন্য এই চিল্লা কিন্তু বলিছিলা না? ইতা না কইলাম, ইতা না কোন তা বুঝেননি? বাঙ্গের কই ধরনে ইতা না কি? ইতা হইছে ইতা কোনটা? ওয়া আল্লাহু মিন লাদুন্না ইলমা, যেখানে বসলে ইলমে লাদুনি আসে, ওই চিল্লা একাগ্রতার সাথে চক্ষু বন্ধ করে 40 দিন পার করে দিছে। জোরে বলি সুবহানাল্লাহ। হইছে যাও ইসলাম প্রচার করো। যখন অনুমতি হইছে উনি চলে যাবেন। আল্লাহর ওলির দরবারে গেলে লাভ কি? খাজা গরিবে নওয়াজ কইরা যদি মানুষকে না জানাই তাইলে হইতো না। ওই জায়গায় গেলে যে নিজের পূর্ণতা সেটা যদি মানুষকে না বুঝাই তাইলে হবে না। এইজন্য খাজা গরিবে নওয়াজ ওই দাতা আলী হাজবেরি উনার মাজার শরীফের মেইন গেটের মধ্যে ফারসিতে একটা কবিতা লেখেন, গঞ্জে বখশে ফয়জে আলম মুজহিরে নূরে খুদা, না কেসেরা পীরে কামেলেরা रहनुमा सलातुनिया रसूल सलामुनिया सलातुनिया सलामुनिया। से गंज बख्शे फैज़े आलम मुजहिरे नूरे खुदा। এই গঞ্জে বক্সের দরবারটা যে এটা আল্লাহ রাব্বুল আলামিনের ফয়েজে অনুগ্রহের একটা ভান্ডার। সুবহানাল্লাহ বলেন। এনার দরবারটা আল্লাহর দয়ার একটা ভান্ডার। বুঝতেছে, এখানে যদি কেউ বসে, ওই জায়গায় যদি কেউ ফয়েজ বরকত নেওয়ার জন্য আসে, তাইলে তিনি বলতেছেন কি লাভ হবে তার ফয়েজ পাওয়ার পরে? তিনি বলেন নাকেসেরা পীরে কামেল। এই জায়গায় যদি কোনো ব্যক্তি নাকেস ব্যক্তি আসে, নাকেস মানে তার কিছু নাই, আমল নাই, ইবাদত নাই, বন্দেগী নাই, নামাজ নাই,
রোজা নাই, কোনো কিচ্ছু নাই, একবারে সমাজের নিম্ন শ্রেণীর ব্যক্তি, ওই ব্যক্তিটা যদি উনার দরবারে এসে বসে, আল্লাহর ওলির দরবারে গিয়া বসে, শুধু উনার দরবারে নয়, সমস্ত আল্লাহর ওলিদের খাসিয়ত এক। এই জন্য দেখবেন যারা মার্ডার, যারা বড় বড় সন্ত্রাসী, যারা চাঁদাবাজ, যারা এগুলোর পরে নিজেদের মধ্যে পরিবর্তন আনতে চায়, তারা আল্লাহর ওলির কদমের মধ্যে গিয়া পয়রা থাকে। কারণ আল্লাহর ওলির দরবারে গেলে ওলির উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় গুনাহ মাফ করে দিতে পারে। এখানে যদি কোন নাকেস ব্যক্তি আসে, নাকেসেরা পীরে কামেল, ওই নাকেস ব্যক্তিটা একজন পীরে কামেল হয়ে যাবে, আর কামেলেরা রাহনুমা। আর কোন কামেল ব্যক্তি যদি আসে, আমি গরিবে নামাজের মতো আল্লাহওয়ালা আল্লাহর ওলি যদি আসে, এই ফয়জে আলমের মধ্যে ডুব দিয়া ওই ব্যক্তিটা রাহনুমা হয়ে যাবে। রাহনুমা মানে হলো পথ প্রদর্শক, অর্থাৎ তিনি শুধু আল্লাহর ওলি নয়, ওনার জবান দিয়ে একটা কথা বের করলে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে বাস্তবায়িত করে যার উপরে কথাটা বলবেন, ওই ব্যক্তিটাকে পর্যন্ত আল্লাহ কবুল কইরা নেবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে নবী তুমি আপন, তুমি জীবন তুমি আধার ঘরে নবী তুমি আপন, আহা তুমি মোদের